তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে বেরোলাম একটু, কারণ বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে। আমার গাড়িতে একটা প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিয়েছিল, যেটা কিনা আমার প্রতিদিন তোমার মানে সকালবেলা যখন গাড়ি স্টার্ট করতাম তখন তোমার সেলফ মারতাম। সেলফ মারলে অ্যাকচুয়ালি ওভার পাওয়ার জেনারেট হতো, তো ওটা ঠিক করে আসছি। একটা দাদা তোমার খুব ভালো ঠিক করে, তো ওনার দোকানে গেছিলাম, ঠিক করে আসলাম, কারণ প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিয়েছিল। আর ওর জন্যই তোমার গেছিলাম। এখন যাচ্ছি বাড়িতে সন্ধ্যাবেলায়। কি হয়েছে? হ্যাঁ না, তেল লাগবে মানে? এইখানে তেল বিক্রি করিস কেন? না, তেল লাগবে না, আমার ফুল ট্যাঙ্কি আছে। কি তোর এখানে কি করছিস? তেল ফুল ট্যাঙ্কি আছে, আমি করবো না এখন। কি তোর এইখানে এসব করছিস? তেল ভাই, আমার তেল ফুল ট্যাঙ্কি আছে। আমি মানে ভালো কি হতো? ভালো ভালো বলতে আমরা এই তেল বেচার টাকাটা দিয়ে রঙ্গমঞ্চে গিয়ে অনেক কিছু খেতে পারবো। কি তোরা দাঁড়া দাঁড়া, লোক আসছে, গাড়িটা সাইড করে দাঁড়া। কেন তেল নেবো কেন? কি তোরা এখানে কি করছিস? এগুলো আমরা এখানে তেল বিক্রি করছি দাদা। এখানে তো কোথাও তেল বিক্রি হয় না। আর তোরা এত ছোট এই বয়সে এগুলো কেন করছিস? আমাদের তেলটা দিলে খুব ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তুই অনেকবারই বলেছিস ভালো হতো, আর বলতে হবে না। এবার কিসে কেমন ভালো হতো আমাকে বল। আমরা রঙ্গমঞ্চে গিয়ে কিছু খেতে পারতাম। মানেটা কি? মানে তোর তেলটা বিক্রি করে যা টাকা, হ্যাঁ সেই টাকা দিয়ে আমরা রঙ্গমঞ্চে তোর প্রতিদিন এরকম করিস? প্রত্যেক দিন? আর প্রত্যেক কয়টা কাস্টমার হয় এমন করে? যতগুলো হয় দুটো তিনটে। এখানে কত কত টাকার আছে? 50 টাকা। 50 টাকার এটুকু কোনোদিনও হবে না। এটা স্ক্যাম করছিস, এটা স্ক্যাম। না না, মিথ্যা ভাবে 50 টাকার না, 30 টাকার দিয়ে 50 টাকা বিক্রি করবি। 20 টাকা লাভ নাকি? তাহলে লাভ কত? এটা লাভ কি করে হয় বল? এখানে তোমাকে আমি সত্যি কথা বলছি। হ্যাঁ সত্যি সত্যি। আমাদের লাভ হয় 5 টাকা। 45 টাকার আনিস আর 50 টাকা বিক্রি করিস? ভাই এটা কি কাণ্ড? এগুলো কি করছিস? তো পড়াশোনা করিস না? হ্যাঁ পড়াশোনা করি। তো পড়াশোনা করে এগুলো করবি কেন? বাড়িতে বাবা কি করে? বিকালবেলা আমাদের খেলার সময় আমরা এইটা করে বেড়াই। আমাদের বাবা শাড়ির ব্যবসা করে। কি শাড়ির ব্যবসা করে? আর তোরা পড়াশোনাও করিস, বাড়ি এমনি সচ্ছল, তাও তোরা এগুলো করবি কেন? আমরা বিকালবেলা খেলার সময়টা আমরা না খেলে এখানে বিক্রি করি। মানে বন্ধুরা খেলা, তোরা এখানে এসব করিস? আমরা এখানে তেল বিক্রি করি। এ বাবা, এইখানে কোথাও আমি তাই বলি, তোরা এইখানে কি করছিস? এখানে তো কোথাও এইভাবে তেল বিক্রি হয় না। তো আমার পার্সোনাল এটা বিজনেস নাকি? হ্যাঁ মনে করো এটা আমাদের এই বাড়ি থেকে তো খাওয়ার টুকটাক টাকা দেয় না সব সময়, তাই মানে সব সময় হাত খরচা দেয় না, তাই না? তাই আমরা ও বুঝলাম। মনে করে আমরা না খেলে এখানে তেল বিক্রি করি। মানে সব সময় বাড়ির থেকে হাত খরচা পাওয়া যায় না, আনলিমিটেড হয় না, আমরা এভাবেই করি নাকি? আরে আমার কাছে তো টাকা নেই, তেল নেবো কিভাবে? আর তেল নাও দাদা, টাকা নেই, দেখ মানি ব্যাগ 1 টাকাও নেই। অনলাইন হবে। অনলাইন মানে? অনলাইনে ব্যবহার করিস? অনলাইন কিভাবে? মানে কি কার নামে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? আদৌ যে টাকাগুলো নিস ব্যাংকে ঢোকে তো? আর কাকা ব্যাংক, আর তোদের তো বয়স তো তেমন, বয়স কত তোদের? আমাদের বয়স আমার 16। হ্যাঁ ওর? তোর কত? 13 বছর। আমাদের অনলাইনটা আমাদের বাবার ব্যাংকে ঢুকে যায়। মানে অনলাইনের টাকা বাবা ব্যাংকে ঢোকে? আর বাবা যখন দেখে তখন কিছু বলে না? বাবা কি বলবে? আমরা বলি যে টাকাটা আমরা একজনকে দিয়েছিলাম, সে আমাকে অনলাইনে পে করে দিয়েছে। তাই ক্যাশ দিয়েছিলাম, অনলাইনে দিয়েছে। ভগবান, কি হ্যাঁ তেলটা নাও, আমাদের বিশাল সুবিধা হতো। তো কি করছিস রাস্তায়? এরা আজকে কয়টা কাস্টমার হলো আমায় দিয়ে? আজকে তোমাকে দিয়ে 3টে হলো। 3টে হলো?
আমার অনলাইনেও টাকা নেই, ক্যাশও নেই, আর কি করি এখন আমি? কিউআর কোডে আর এইগুলো করা বন্ধ করে দে, এখন ঠিক মতো পড়াশোনা কর, এখন পড়াশোনার টাইম, এখন এগুলো করিস না, পড়াশোনা তো ঠিক রাখিস না মনে হয়। না না, আমরা সকালবেলা রাত্রেবেলা সবসময় করি, শুধু বিকালবেলা খেলার টাইমে এটা করি। আমরা এটা করি। হায় ভগবান, কি দেখতে হচ্ছে আজকাল। হ্যাঁ, নিলে আমাদের ভালো সুবিধা হতো। নিলে সুবিধা হতো, আর কি বলি। দেখ ভাই, মানি ব্যাগে টাকা নেই, এই দেখ। মানি ব্যাগে নেই, তাহলে তো ফোন পে তো আছে, ফোনে তো আছে। ফোনে নেই, ফোনে 40 টাকা আছে, হবে কি? কিউআর কোডে দাও। কিউআর কোড আমার অনলাইনে 40 টাকা আছে। 40 টাকা আছে। হ্যাঁ, তাহলে কি করবি বল? দাও, তাই দাও। তাহলে তাই দাও, তাও আমাদের তাই দাও। 40 টাকা দিলে হবে? হ্যাঁ। তো লস হচ্ছে তো, 45 টাকা কিনেছিস না, তাহলে এইটা 30 টাকা কিনেছিস। আমি বলেছিলাম না, আমি যখন 40 টাকা দেবো তোরা রাজি হয়ে গেলি, এর মানে তোরা 30 টাকা কিনেছিস। করার নেই, আমাদের এটা বিক্রি করতে হবে। আবার বাড়িতে টিউশনে আছে, টিউশনেতে যেতে হবে, তার জন্য আমরা এখন দিয়ে দিচ্ছি। ও, তোরা স্ক্যাম করছিস, সত্যি কথা বল, কত টাকা তেল আছে? 30 টাকা নিয়ে টাকা দিয়ে কিনেছি। সত্যি কথাই বলছি, তোমাকে মিথ্যে কথা বলবো? কাস্টমারদেরকে মিথ্যে কথা বলে? কাস্টমারদেরকে মিথ্যা, কাস্টমার লক্ষ্মী, তাই না? আহা, কি কথা বলিস, তোদের ভালো লাগলো, তোদের খুব ভালো লেগেছে ভাই, বিশ্বাস কর। আমি কোনোদিন এরকম ঘটনা দেখিনি, এই প্রথম ফার্স্ট টাইম আমার চোখে দেখলাম দুইজন পড়াশোনা করে খেলার টাইমে এসে এইভাবে মানে বিজনেস। তাকে নিতেই হবে তেলটা। অন্য কাস্টমার দেখ, আমার পরে অনেকেই তো আসবে। না তুমি না, না, এখানে অনেকেই তো আসবে পরে, মানে আমার পরে অনেকে আসবে। সময় নেই, পরে আমাদের সময় টিউশনে যেতে হবে। টিউশনে তো আবার যেতে হবে, আমাদের স্যার চলে আসবে। স্যার চলে আসবে। আরে ভগবান, দেখ ভাই, টাকা তো নেই, এই দেখ 40 টাকা আছে, হবে? দাও, তাই দাও দাও। 40 টাকা তাই দাও, দাও। তাহলে এবার তোরা, অনলাইনে বলে 10 টাকা 40 টাকা আছে। না না, আমার কাছে 40 টাকা আছে, এনে ধর, আমি পরে, তোরা কি এখানে প্রতিদিন আছিস? হ্যাঁ হ্যাঁ দাও। ঠিক আছে, পরে আমি দিয়ে যাবো কোন। আর আমাকে একটা সত্যি কথা বলতো, যে তোদের কত টাকা লাভ হয় এতে, সত্যি বলবি, একদম কোনো মিথ্যে না। ওই 45 টাকা এখানে নিস নি, আমি জানি তো এখানে তেল কট্টক আছে। কত টাকার? সত্যি কথা বলছি, হ্যাঁ। আমাদের এখানে 10 টাকা করে লাভ হয়। আমরা 40 টাকা দিয়ে কিনে আনি, 50 টাকা বিক্রি করি। সেখানে এখন আমাদের টিউশনিতে চলে যেতে হবে, এটা গাছ বোতল ছিল। হ্যাঁ, এবার তার জন্য আবার তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা, বিক্রি না হলে টাকাটা পাবি না এখন। পাবো না, ফালতু টাকাটা নষ্ট হবে। আচ্ছা, দে তাহলে, আর কি। তোরা ভাই সত্যি আজকে যা দেখালি, আমি জীবনে এরকম দেখিনি। তোর বাড়ি কোথায় তোদের? আমাদের বাড়ি এই তো চটকাতলায়? আর ভগবান রে, দাদা গাড়িটা চালিয়ে কিন্তু বিশাল মজা বাবা। তেলটা কিন্তু বিশাল সুন্দর। কি? তেলটা কিন্তু বিশাল সুন্দর। তেলটা খুব সুন্দর, গাড়ি চালিয়ে মজা হবে? মানে এতে কি কিছু মিশানো আছে নাকি? একদম তাহলে মজা কি করে? কিছু হয়তো মিশানো, গাড়ি বেশ চলবে 100-200-তে। একদম পুরো ফ্রেশ তেল। ফ্রেশ তেল? মনে করো যখন ভেজাল তেলটা নেই। আনে, কেরোসিন মিশানোর আগে আমরা কি তেলটা নিয়ে আসি। হ্যাঁ সকালবেলা যখন তেলটা আসে, হ্যাঁ তখন তো তেলটা ঢালে হ্যাঁ। পেট্রোল পাম্পে, তার আগে গিয়ে আমরা এই পেট্রোল পাম্পের থেকে নিয়ে আসি তেল। দুজনে সাইকেল চালিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে করতে তখন গিয়ে নিয়ে এসে রেখে দিই। ও, মানে আবার তেল লাগলে এসো। হ্যাঁ, আমার মাঝে মধ্যে লাগে, জানা রইলো আসার সময় নেব। কিন্তু এগুলো ভাই বেশি করিস না, এগুলো করা ঠিক না, বুঝলি? বলতো কি আমি বলি, শোন, তোর এখন ছোট তো, এখন তো পড়াশোনায় মন দিবি। আর বাড়িতে তো এমন না যে বাড়িতে তোদের কিছু করতে হবে এখনই। বাড়িতে সচ্ছল অবস্থা, দুইজনে, বাবাই তোর ব্যবসায়ী বলি, তোর বাবা কাপড়ের ব্যবসা করে, তো কাপড়ের ব্যবসা, পরিবার তো এমনি সচ্ছল আছে নাকি? তাহলে এগুলো করার কি দরকার? বাড়িতে 10-5 টাকা দিলে ওতেই খুশি থাক। এগুলো করিস না, 10-5 টাকায় এখন খুশি থাকা উচিত, এগুলো করতে নেই বাবা। ঠিক আছে দাদা, আবার তেল লাগবে। ঠিক আছে, গাড়ি তাহলে সেই চলবে নাকি? এক্সট্রিম প্রিমিয়াম তেল নাকি? ঠিক আছে, ভালো রাখিস ভাই, গেলাম তাহলে। আর এগুলো করবি না বেশি। হায় ভগবান, গাইস কি সব শুনতে হলো, এগুলো দেখাচ্ছিল আজকাল। ছেলে পেলে কত স্মার্ট হয়ে গেছে এখন, মানে আমি ক্যাশ নেই আমার কাছে, তাও আমাকে বলছে অনলাইনে দিতে, ভাবা যায়?
অনলাইন আবার কিনা বাবা গাইজ আমি হাসি দামাতে পারছি না অ্যাকচুয়ালি, যা হলো অনলাইনে কিনা আবার তোমার বাবার অ্যাকাউন্টে ঢুকলে তারা বলে যে আমার বন্ধুরা আর কি পাঠিয়েছে। আয় ভগবান, এগুলো দেখাচ্ছিল আমি লাইফে গাইজ প্রথমবারে ফার্স্ট টাইম দেখছি এইসব। বন্ধুরা আমার মাথায় এখনও না কেমন করছে, আমি মানে লোড নিতে পারছি না, যেগুলো আজকাল দেখতে হয়। তো যাই হোক গাইজ, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, সামনে টান আছে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সন্ধ্যাও নেমে আসলো, আর একটু পরে সূর্যের আলো চলে যাবে, কারেন্ট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। যাই হোক, নেক্সট ভিডিওতে গাইজ দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইস, বাই।